জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন এখানে দিচ্ছি। এই ডকুমেন্টসটা আমি আপলোড করে দিব। একটু আগে আমরা যেমন এলএসপি বলতেছিলাম, দেখেন এই ডকুমেন্টসটাতে বলা আছে এলএসএ, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, দুইটা সেম কথা, ডোন্ট ওয়ারি। দেন এখানে নেইবার সম্পর্কে বলা আছে, হু ইজ দ্য নেইবারস, আমরা জানি একটা নোডের নেইবার কি, অলরেডি আমরা এটা জানি। সো লিঙ্ক স্টেট ফ্লাডিং কি সে কনসেপ্টটা এখানে বলা আছে, সেটাও আমরা জানি। নেক্সট ইজ সিকোয়েন্স নাম্বার। একটা সিকোয়েন্স নাম্বারটা কি হবে, 1 2 3 4। আমার এই যে টপোলজিটা আছে, ধরেন এই টপোলজিটা 2 বছর ধরে চলতেছে এবং 1 মিনিট পর পরে সে আপডেট করতেছে। এখন তার যে সিকোয়েন্স নাম্বারের ফিল্ড আছে সেখানে আমি দিয়ে রাখলাম ফর এক্সাম্পল 5 বিট। সো 5 বিট দিয়ে সে 2 টু দি পাওয়ার 5 মানে সর্বোচ্চ 32, মানে 0 থেকে 31 এই নাম্বারটাই রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে এখন সে কি 0 থেকে 31 পরে তখন সে সিকোয়েন্স নাম্বার কই পাবে, কারণ তার ফিল্ডে তো জায়গায় নাই 32 লেখা। তাহলে তার সিকোয়েন্স নাম্বারটা অ্যাকচুয়ালি কিভাবে তারা এই অ্যালগরিদম কিভাবে সিকোয়েন্স নাম্বারটা ক্রিয়েট করে সেই সম্পর্কে এখানে বলা আছে। অনেকগুলি সিকোয়েন্স নাম্বারের টার্মিনোলজি বলা আছে এখানে। লিনিয়ার সিকোয়েন্স নাম্বার স্পেস হইতে পারে, যদি 32 বিট ফিল্ড দেওয়া থাকে তাহলে কতগুলি সিকোয়েন্স নাম্বার অ্যাভেলেবল, ঠিক আছে। দেন আবার সে কি করবে, 0 থেকে শুরু করবে। যদি এতটুকু নাম্বার থাকে, এই নাম্বার থাকে, তাহলে যদি প্রতি 10 সেকেন্ড পর পরে সে আপডেট পাঠায় তাহলে কতদিন লাগবে, 1361 বছর লাগবে সিকোয়েন্স নাম্বারটা ফিনিশ হইতে। সো বলতে পারি অ্যাকচুয়ালি 1361 বছর বাঁচবে এরকম রুটার খুব কমই পাবো, নাকি পাবোই না বলা চলে দুনিয়াতে, তাই না স্যার? হয়তো তার আগে সে আবার রিস্টার্ট নিতে পারে। তারপরে আরেকটা আছে সার্কুলার সিকোয়েন্স নাম্বার স্পেস। সেই ক্ষেত্রে এই 32 নাম্বার অনেক বড় হয়ে গেলে তখন আমরা কি করি, 32টা বিট যদি না রাখতে চাই তাহলে কম রাখলে দেন সার্কুলার স্পেসটা ইউজ করলে আরো কম কি বলে স্পেসটা সে লাগবে ইউজ করতে। ইভেন যদি 32 বিটও করি তাহলে সেটার কি হবে আর কি, যদি এখানে 6 বিটের বলা আছে। তারপর নেক্সট হচ্ছে ললিপপ স্পেস, মানে অনেকগুলি বলা আছে, টার্মিনোলজি সম্পর্কে বলা আছে, এগুলো একটু নিজেরা পড়ে নেবেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না যে অ্যাকচুয়ালি সিকোয়েন্স নাম্বারটা কি হবে। দেন হয়েছে এইচ নাম্বার, এইজিং যেটা বলছিলাম আমরা, তাই না, যে অ্যাকচুয়ালি কতক্ষণ পরে সে কি করবে, তার যে একটা নোট যখন একটা প্যাকেট সে পায় সেই প্যাকেটটাকে কতক্ষণ পরে সে ডিসকার্ড করবে, সেটা ডিপেন্ডস করে কি এইজের উপরে, তাই না, একটা প্যাকেটের এইজের উপরে ডিপেন্ডস করে। সো সেই এইজ নাম্বারটা কি হইতে পারে, সাধারণত 15 মিনিট হয়, কি বলে ম্যাক্সিমাম এইজ ডিফারেন্ট ইন ওএসপিএফ, আমরা যেটা আজকে দেখবো আর কি, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, মানে এটা অ্যাকচুয়ালি লিঙ্ক স্টেট রাউটিং ডায়াক্সট্রা অ্যালগরিদম ইউজ করে যে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলটা বাস্তবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটাকে বলা হয় ওএসপিএফ, ওপেন সিস্টেম পাথ ফাস্ট রাউটিং প্রোটোকল, ঠিক আছে। ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, সরি, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট রাউটিং প্রোটোকল। সো এই সম্পর্কে এখানে বলা আছে এইচ কতটুকু হবে, যেটা বললাম সেটা অ্যাকচুয়ালি মনে হয় 15 মিনিটস হয় অথবা 30 মিনিটস কখনো কখনো হয়। তারপর হচ্ছে লিঙ্ক স্টেট ডেটাবেস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখেন আমাদের টার্গেটটা কি, শর্টেস্ট পাথ ফাস্ট অ্যালগরিদমটা আমরা বলছিলাম যে টপোলজি, পার্শিয়াল টপোলজি গুলি পাবো সেটার উপরে আমরা কি বলে এসপিএফ অ্যালগরিদমটা রান করব। সো পার্শিয়াল পাতে আমরা বলছিলাম কতগুলি ইনফরমেশন থাকবে, তাই না, মনে আছে কিনা, যে অ্যাকচুয়ালি পার্শিয়াল টপোলজিতে কি কি থাকে, এইজ, সিকোয়েন্স নাম্বার এবং আরো দুইটা ইনফরমেশন ছিল, তাই না, আইডি এবং স্টেট, তাই না স্যার? সো অ্যাকচুয়ালি যখন একটা এলএসএ ক্রিয়েট করা হয় রিয়েল ক্ষেত্রে তিনটে ইনফরমেশন
মাস্ট লাগেই, যে তিনটে ইনফরমেশন দিয়ে লিঙ্কেস্ট মানে শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম যে তিনটে ইনফরমেশনের উপরে রান করা যায় বেস করে। সো সেটা কি, একটা হচ্ছে রুটার আইডি, মানে কে অ্যাকচুয়ালি এলএসপি টা সেন্ড করতেছে, আর একটা হচ্ছে নেইবার আইডি, তার মানে ওর থেকে ওর নেইবার যাইতে কস্ট কত। সো অনেকগুলি একটা কলামে অনেকগুলি রো থাকবে, প্রতিটা রোতে কি থাকবে, প্রতিটা রোতে থাকবে রুটার আইডি এবং ওই রুটার থেকে নেইবারের কাছে পৌঁছতে তার কস্ট কত, এই তিনটা অবশ্যই ইনফরমেশন লাগবে। এখন আপনাদের কাজ হয়েছে এই যে টপোলজিটা এটা খাতায় ড্র করবেন, ঠিক আছে? এখন আর কি আজকে এখনই ড্র করবেন, 11:30 পর্যন্ত সময় দিব আপনাদেরকে। এই টপোলজিটা ড্র করার পর নট অনলি ড্র করার পর আপনারা যেটা করবেন, রুটার, এটা হচ্ছে রুটার আর এ, তার মানে রুটার আইডি কই আর এ, নেইবার আইডি কি আর ডি আর ই আর বি, তাই না স্যার? দেখা যায় তো। সো রুটার আইডি কি আর এ, নেইবার কি আর ডি আর বি আর ই, তার মানে আর এ নেইবার কি আর ডি আর ই আর বি। সো আপনাদের কাজ হবে আর এর জন্য পার্শিয়াল টপোলজিটা, এই এই ফিগারটা ড্র করার পরে আর এর জন্য পার্শিয়াল যে টপোলজি আছে সেটা আপনারা টেবিলটা আপনারা বানাবেন। টেবিলের ভিতরে কি কি থাকবে আবার বলতেছি, রুটার আইডি, নেইবার আইডি, কস্ট। সো ফর এক্সাম্পল একটা টেবিলে কি হইতে পারে, এরকম হইতে পারে, সো একবারে নিয়ে যাব, আর এর জন্য পার্শিয়াল, ঠিক আছে? সো আর এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, আর এ থেকে যাওয়া যাবে আর ডি তে, আর এ থেকে আর বি তে, আর ই তে, আর এ থেকে আর বি এবং আর এ থেকে আর ই। So this is router ID, this is neighbor ID, neighbor router ID, আরেকটা কি কস্ট। সো কস্ট কি হবে, আর এ থেকে আর ডি তে কস্ট কত, আর এ থেকে আর ডি তে যাওয়ার কস্ট হইছে 4, আর এ থেকে আর বি তে যাওয়ার কস্ট হইছে 2, আর এ থেকে আর ই তে যাওয়ার কস্ট হইছে 4। সো আর ডি 4, আর ই 4, আর বি 2, আর ডি 4, আর বি 2, আর ই 4. So this is the partial table of RA. এটা আর এর টেবিল, এটাকে বলতেছি আমরা এলএসপি, আর এতে এটা আছে। এখন আরো থাকতে পারে ইনফরমেশন, তাই না? কি কি স্যার, ওই যে বলছিলাম সিকোয়েন্স নাম্বার, তার মানে এই যে টেবিলটা এটা একটা সিকোয়েন্স নাম্বার থাকবে, ধরে নিলাম এই সিকোয়েন্স নাম্বারটা হইছে ফর এক্সাম্পল এটা একটা পুরাটাই সিকোয়েন্স নাম্বার, সেটা কি 1। তারপরে এইজ, ঠিক আছে, এই যে টেবিলটার এইজ কতক্ষণ থাকবে, ফর এক্সাম্পল লেখা থাকলো 15 মিনিটস। সো ইনফরমেশন গুলি অ্যাকচুয়ালি সিকোয়েন্স নাম্বার আর এইজ, এই দুইটা ইনফরমেশন আমাদের দরকার নাই শর্টেস্ট পাথ ক্যালকুলেশন করার জন্য। এটা কি দরকার আছে? না, অ্যাকচুয়ালি এটা দরকার নাই শর্টেস্ট পাথ ক্যালকুলেশন করার জন্য। আমাদের এই বাকি এতটুকু এই তিনটা থাকলেই হবে। সো এটা হচ্ছে আর এর জন্য। তাহলে আরবির জন্য একটা পাবো আমরা, আবার আরবির জন্য পাবো, আর এর জন্য পাবো, আর ডির জন্য পাবো, আর জির জন্য পাবো, সবার জন্য কি পাবো, এরকম একটা করে টেবিল পাবো। সো আমি আরেকটা দেখাইলাম, আপনারা এখন যেটা করবেন আর ডি আর জি আর বি আর ই সবারগুলি করবেন, করে আমাকে এখন দেখাবেন আর কি।